জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। কোনো চিন্তা নেই, আপনি একটু রেস্ট নিন, আমি এদিকটা সামলে নিচ্ছি। ওকে ম্যাম, আপনি কথা বললেন নিশ্চয়ই? আমাকে ভয়ঙ্কর দেবে চিনতে পেরেছেন নিশ্চয়ই? কে, কার কথা বললে তুমি? সরি ম্যাম, মানে অ্যাডমিন ম্যাম আমাকে নিশ্চয়ই চিনতে পেরেছেন। আমি বলেছিলাম উনি আমাকে চিনতে পারবেন। এবার আপনি আমাকে ভরসা করে বাচ্চাদের নিয়ে যেতে দিন। উনি তোমার সম্বন্ধে যা ফিডব্যাক দিয়েছেন তারপরে তোমার উপর ভরসা রাখা খুব মুশকিল। উনি আজ একটু অসুস্থ, তাই স্কুলে আসতে পারেননি। তা না হলে তোমাকে স্কুলে চৌহদ্দিতে ঢুকতে দিতেন না। মনে আছে আপনার সাথে আমার ফোনে কথা হয়েছিল? সেই নাইট কারফিউ চলছিল, ছাত্রী বাবু আমাকে রাঁচিতে ছাড়তে যাচ্ছিলেন। মাথা খারাপ নেই? আমাকে যদি কেউ মাথা খারাপ বলে আমার কিন্তু খুব দাঁত শুরু করে, মনে হয় গিয়ে তুমি সম্ভবত একবার ওনার সাথে খুব মিসবিহেভ করেছো। এক এক সময় তুমি রেগে গিয়ে সাংঘাতিক কিছু কাণ্ড করে ফেলো, কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলো। কি করো না করো সেটা পরে মনেও থাকে না। সর্বনাশ করেছে ভয়ঙ্করী ম্যাম, তো দেখছি সবকিছুই বলে দিয়েছেন। কি করবো এবার আমি? ম্যাম বিশ্বাস করুন, আমার কিচ্ছু হয়নি, আমার মাথা একদম ঠিক আছে, আমি সম্পূর্ণ সুস্থ। ম্যাম প্লিজ আপনি আমার কথাটা একটু শুনুন যেটা আমি বলতে চাইছি। সাত্তকী সরকার মানে এখানে যিনি আসেন বাহনদেবের সাথে, ওনার একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে, তো তার জন্য উনি আসতে পারছেন না। আর এরকম অবস্থা, আমাদের বাড়ির এরকম একটা সিচুয়েশনে এখান থেকে লোকজন গিয়ে বলে এসছে যে উনি যেহেতু একদিন আসতে পারেনি, তাই জন্য বাচ্চাদের দিয়ে নিয়ে আসার কাজটা ওনার চলে যাবে। আর ম্যাম প্লিজ, সত্যি কথা বলছি, এই মুহূর্তে কাজটা আমাদের ভীষণ দরকার, তাই জন্যই আমি আজকে এখানে বাহনদেবকে নিয়ে এসেছি। ম্যাম সাত্তকী সরকারের বদলে আমি এসেছি। ম্যাম আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, ম্যাম এরকম করবেন না, আমাদের কাজটা সত্যি খুব দরকার। আমি দায়িত্ব নিয়ে বাচ্চাদের নিয়ে আসা করবো। ও আচ্ছা আচ্ছা, ওর যে এরকম অবস্থা আমি তো সেটা একদম জানতাম না। আমার নিজেরই খুব খারাপ লাগছে। আই এম রিয়েলি ভেরি সরি। কিন্তু দেখো, এইভাবে হঠাৎ করে কেউ এসে বললে আমরা তো বাচ্চাদের রেসপন্সিবিলিটি তাকে দিতে পারি না। না, সাত্তকী হসপিটালাইজড, তাই তুমি ওর কাজটা করার চেষ্টা করছো, এটা আমি বুঝতে পারছি, কিন্তু আমার পক্ষে তোমাকে এই কাজটা দেওয়া কোনোভাবেই সম্ভব না। প্লিজ ম্যাম এরকম করবেন না, বিশ্বাস করুন আমি সম্পূর্ণ সুস্থ। আপনার যদি মনে হয় যে আমি অসুস্থ, তাহলে আপনি আমার বাড়িতে একটা ফোন করে নিন, আমার মাথার কোনো গন্ডগোল নেই, আপনি বাড়িতে ফোন করলে সবটা জানতে পেরে যাবেন। ম্যাম সত্যি কথা বলছি ম্যাম, আমার কাজটা ভীষণ দরকার। উফ, তুমি তো দেখছি একেবারে মাথাটা খারাপ করে ছাড়বে। ঠান্ডা লাগে, বৃষ্টি পড়ে বসে থাকে, পুরো কোলা ব্যাং হয়ে গেছি রে। ছেলেগুলো সব এরকমই হয়। যখনই কৃষ্ণকে বললাম তখনই ওরা এলো না। এটা পরশুর ক্লাসে ঘন্টা পড়ে যাওয়ার মতো কোইন্সিডেন্স। বাবা তোর লেগেছে? লাগানি তো, খুব জোর লেগেছে। তোর তো ফিটনেস ভালো, তাও তুই এসে পড়ে গেলি কেন? তোরা দুজনেই তো ক্লাসে ফ্রক জাম্প পেরেছিস, এখানে উল্টে পড়ে গেলি কি করে? আমরা তোর ফ্রেন্ড না? তুই বারান্দায় একা দাঁড়িয়ে থাকবি, ফাঁকা বারান্দায় ফাঁকা আওয়াজ খাবি, তাই বারান্দা ভরাতে চলে এলাম। ওদের দেখিয়ে দিলাম ফ্রক জাম্প কত কঠিন। এই তো বদি হেসেছে।
তাই তোর বংশের ঠিক নেই, জাত নেই, কুল নেই, গোত্র নেই, তাই তুই অস্পৃশ্যা, তোর কোনো অধিকার নেই এই বাড়িতে থাকার। আর সেই অপমান তুই মাথা পেতে নিয়েছিস, বুকের মধ্যে যন্ত্রণা চেপে রেখে বাড়ি ছেড়ে চলে গেছিস, তাই তো? আচ্ছা, আমি তোকে বলছি গৌরীমা, তুই এ বাড়ির লক্ষ্মী। তুই বাড়ি ছেড়ে চলে গেলি যেদিন, সেদিন এবারে লক্ষ্মী বাড়ি ছেড়ে চলে গেল। তাই আমার যেটা করা উচিত আমি তাই করবো আজকে গৌরীমা। বাড়ির সকলের হয়ে তোর কাছে আমি ক্ষমা চাইবো গৌরীমা। তোর এই বাবা তোর কাছে ক্ষমা চাইছে, মা ক্ষমা করে দে। তুমি কি করছো বাবা? হাত নামাও তো, হাত নামাও। বাবা হয়ে তুমি মেয়ের কাছে ক্ষমা চাইছো? এভাবে তুমি আমাকে বলবে না। কি বলছোটা কি তুমি? হ্যাঁ, যা বলছো ভেবে বলছো তুমি? শ্রী, আমি যেটা বলছি ভেবে চিন্তেই বলছি। তোমাকেও একটা কথা বলি শ্রী, এবার নিজের মনটাকে পরিষ্কার করে নাও। মনে যা যা খারাপ চিন্তা আছে দূর করে দাও, দূর করে দাও শ্রী। তাহলেই দেখবে তুমি আপনি আপনি ভালো হয়ে যাবে। বাবা, মায়ের শরীর এমনিতেই ভালো হতে বাধ্য, ডাক্তারবাবু তো আছেই। আর আমিও মায়ের জন্য একটা জড়িবুটি দিয়ে ওষুধি বানিয়ে এনেছি, এটা খেলেই মা একদম সুস্থ হয়ে যাবে। দেখি মা, হাঁ করুন তো দেখি, ওষুধটা খেয়ে নিন। মা এরকম করে না, খেয়ে নিন ওষুধটা। মা, আপনি কিন্তু সুস্থ হতে পারবেন না, আপনি দয়া করে ওষুধটা খেয়ে নিন। কেন বিরক্ত করছো আমাকে? আমি খাবো না তোমার ওষুধ। তুমি যাও তো এখান থেকে, যাও তুমি। মা, আপনি কিন্তু এভাবে আমাকে আটকাতে পারবেন না। আপনি যতক্ষণ না ওষুধটা খাবেন আমি কিন্তু মুখের সামনে ধরে রাখবো, আর যদি ফেলেও দেন আবার বানিয়ে আনবো। এই বাড়ির সবাই কিন্তু জেনে গেছে যে আমি খুব জেদি, তাই না ডাক্তারবাবু? কেন বিরক্ত করছো বলো তো তুমি? যাও না এখান থেকে, যাও তো তুমি। মা, আমি চলে যাব, তার আগে ওষুধটা খেয়ে নিন। ওকে তুমি সরাতে পারবে না শ্রী। ও ভালোবাসার বন্ধনে তোমাকে আবদ্ধ করে রাখবে, হাল ছাড়ার পাত্রীও নয়। এ না, তোমাদের আশকারাতেই তো। এই নিন, এই নিন, আস্তে আস্তে আস্তে।
চুপ করে আছেন কেন? উত্তর দিন, আমার মেয়ে কোথায়? কি আশ্চর্য, আমার চোখটা বাঁধেন কেন বলুন? আমার মেয়ে কোথায়? চোখটা বাঁধেন কেন? আরে চোখটা বাঁধেন কেন? একে হাত বাঁধেন কেন? টাকাটা নিয়ে নিলেন, আমার মেয়ে কোথায়? ছাড়ুন, আমার মেয়ে কোথায়? দাদা ভাই, দেখছিস তো কি অবস্থা, প্লিজ মেনে নে। কেন জেদ করছিস দাদা ভাই? দেখ না দাদু আর ঠাম্মি কিরকম সিরিয়াস হয়ে গেছে, প্লিজ মেনে নে না দাদা ভাই। এবার কি হবে আন্টি? ইন্দ্র মিতুল একসাথে থাকলে তো সর্বনাশ হয়ে যাবে, কিছু একটা করো। দাদুরা যদি চলে যায় কি হবে বলতো? তুই আবার ভেবে দেখ। ইন্দ্র, আমার কথা শোন, তুই কিছুতেই রাজি হবি না। তুই একবার ভেবে দেখ, তুই মেয়েদের নাম সহ্য করতে পারিস না। একটা মেয়ে তোর জীবনটা বরবাদ করে দিয়েছে, আর একটা মেয়ের সঙ্গে তুই তুই মেয়েটাকে কিছুতেই নিজের ঘরে অ্যালাউ করিস না। বুঝতে পেরেছিস? দাদু এখন বুঝতে পারছেন না, কিন্তু দুদিন বাদে ঠিক বুঝতে পারবেন। তুই কিন্তু এই ভুলটা করিস না বাবা, করিস না, কেমন? আমি কি করছো ঠাম্মি? চলো এবার বেরোই। চলো যাই। বাবা দাদু, বাবা ওরকম করে যায় না বাবা, এরকম করতে নেই বাবা। দাদু রাজি। আমি মিতুলের সাথে এক ঘরে থাকতেই রাজি। তুই ঠিক বলছিস? মিতুল, তোমরা যা বলবে আমি তাই করব, শুধু তোমরা ছেড়ে চলে যেও না। তাহলে ওই কথা রইল, ইন্দ্র মিতুল এক ঘরে একসাথে। কই গো, এসো, নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো। এসে গেছি। তাহলে ওই কথাই রইল, আজ থেকে ইন্দ্র মিতুল এক ঘরে একসাথে। এগুলো কেন এনেছো? তীর্থর জন্য, তাই তো? এগুলো এখান থেকে সরিয়ে নাও, যাবো না ওই বাড়িতে আমি। বিধি, তুমি যতই চেষ্টা করো মা, আমি কিন্তু ওই বাড়িতে ফেরত যাবো না। দিদি ভাই প্লিজ প্লিজ এরকম করো না, একটু শান্ত হও। না, আমি শান্ত হব না, আমি কিছুতেই শান্ত হব না। বিথি, চিৎকার করো না, শান্ত হও। তীর্থ তোমার হাজবেন্ড, তোমার তীর্থর সাথে থাকা উচিত। মেয়েদের শ্বশুর বাড়িতে যত সমস্যাই হোক না কেন, তারা শ্বশুর বাড়িতেই থাকে বিথি, বাপের বাড়ি চলে আসে না। মণিমা, তুমি বিষয়টাকে যতটাই সিম্পল ভাবছো ততটা সিম্পল নিশ্চয়ই না, এটা তুমিও খুব ভালো করে জানো। আর তোমরা যতই চেষ্টা করো না কেন, এই বাড়ি থেকে আমি কিছুতেই ওই বাড়িতে যাব না, ব্যাস। বিথি, বিথি এদিকে আয়। শোন বিথি, আমি না তোর কাছে হাত জোর করছি, হাত জোর করছি, তুই একটু চুপ কর, একটু শান্ত হ। না, আমি চুপ করবো না, আমাকে অনেকদিন চুপ করিয়ে রেখেছো তোমরা, আর আমি কিছুতেই চুপ করবো না। এত চেঁচামেচি করো না বিথি, শান্ত হও। বাবা, মা
তোমরা কেন চুপ করে আছো বলো তো? আমার 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 চুপ করার কথা বাদ দাও, তোমরা কেন চুপ করে আছো? আন্টি আন্টি বলছি বিথিদি যখন যেতে চাইছে না আজকের দিনটা থেকে যাক না। কি বলছো অনামিকা? আমি যেটা করছি সেটা ওর ভালোর জন্যই করছি। যাকে সব থেকে বড় কথা যে আমি তীর্থকে ডেকে পাঠিয়েছি, আমি কি বলবো ওকে? সবাই আমার জন্য অপেক্ষা করছে নাকি? বাবা, সবাই এত চুপচাপ। আমি কি ভুল সময় চলে আসলাম? না না, ভুল সময় আসবে কেন? এসো এসো। কি হলো মণিমা, আপনি আমাকে ডাকলেন কিন্তু কেউ কিছু বলছে না? আমি বলছি আসলে বিথিদি এই বাড়িতে আর কিছুদিন থেকে যেতে চায়। আমি বলছিলাম কি আপনিও যদি থেকে যান তাহলে সবাই মিলে একটু হই হই হতো আর কি। এইবার টাকা দিয়ে মেয়েকে গচিয়ে দিল না তো? যাক ভালো, এই বাড়িতে থাকলেও তো আমার লাভের খাতা খোলাই থাকে। লক্ষ্মীদি, এবার কিন্তু আমাদের মনের জোরে এগিয়ে যেতে হবে, আবার ব্যবসাটা দাঁড় করাতে হবে। এটা কিন্তু এখন আর আমাদের স্বপ্ন নয়, এটা এখন আমাদের চ্যালেঞ্জ। আমরা সবাই মিলে একসাথে কাজ করবো বন্ধু। সত্যিই তো আমাদের পারতেই হবে। আর কত অন্যের চোখ রাঙানিকে আমরা ভয় পাবো, আমরা পারবো দেখিস। তুই পারবি হাস, আমরা তো সবাই একসঙ্গে আছি, এটাই আমাদের সব থেকে বড় জোর। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, তোমাদের বাবাকেও জানিয়েছি আর ঠাম্মিকেও জানিয়েছি, ওনাদেরও মত আছে। আমি এই মেয়েটাকে সম্পর্কে বেঁধে ফেলতে চাই, ও যাতে আর কখনো না বলতে পারে যে ওর নিজের কোনো বাড়ি নেই, ওর নিজের মানুষ বলতে কেউ নেই। অবশ্য এই সিদ্ধান্তে শিলমোহরটা হাঁসকেই দিতে হবে, সেটা সম্পূর্ণ ওর সিদ্ধান্ত। কিন্তু আমি চাই দুলালের সঙ্গে ওর বিয়েটা দিয়ে এই বাড়ির পরিচয় ওকে বাড়িতে নিয়ে আসতে। যাতে আর কেউ ওকে না বলতে পারে ও বাইরের মেয়ে। দেখ হাস, আমার ছেলে মন্দ নয়, বাকিটা তুই সামলে নিতে পারবি আমি জানি। তোদের দুজনের যদি মত থাকে তাহলে আমি তোকে এই দাসবাড়ির বউ করে আনতে চাই, যত তাড়াতাড়ি সম্ভব। তুই আমায় জানা তোর কি মত? পারবি না একসঙ্গে হাতে হাত রেখে পথ চলতে? জানি খুব কঠিন, দেখ দুলাল তো এই যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেনি, তুই পারবি ওর সঙ্গে তাল মিলিয়ে চলতে? সারা জীবন ওর হাতটা ধরে রাখতে শক্ত করে আমার ছেলেকে তুই ভালোবাসতে পারবি? বিয়ে মানে একটা নাম আরেকটা নামের সঙ্গে জড়িয়ে যাওয়া, ওর জীবনের সঙ্গে তোর নামটা সারা জীবন জড়িয়ে রাখতে পারবি তুই? মা থাক না সব, কেন তুমি ওনাকে ব্যতিব্যস্ত করছো বলো তো? আপনি কেন এত কথা বলছেন? আপনাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনাকে যখন জিজ্ঞেস করা হবে আপনি তখন উত্তর দেবেন। আমরা সবাই একসঙ্গে থাকি তাই থাকবো। হ্যাঁ, কিন্তু আপনি তো সারা জীবন থাকবেন না। তো একটা ব্যবস্থা করে গেলেই তো হয়। আচ্ছা ঠিক আছে, আমি করে দেবো খন। দাদাই অনেক ছিমছাম ভাবে থাকা যাবে কিন্তু।
এখন অফারটা একটু। বেশ, তুই এত কথা কেন বলছিস বলতো? দাদাই করছে তো ডিলটা, তাই না? ম্যাম, আপনি ভুল জায়গায় এসছেন অ্যাকচুয়ালি। দাদাই কখনোই মনোহরা ভেঙে এখানে বিল্ডিং তৈরি হতে দেবে না। উই আর অল ভেরি সরি ম্যাম। আসলে মেসোমশাই, ঘটনাটা কি ঘটেছে একটু বলি। এই আপনাদের বাড়ির পেছনের বাড়িটা, পাশের বাড়িগুলো, ওরা না ওদের প্লটগুলো ওই শর্মা কনস্ট্রাকশনকে লিখে দিচ্ছে। এখন প্রচুর টাকা পাচ্ছে বিনিময়ে, আপনারও পেতেন, সঙ্গে আবার ফ্ল্যাট। আজকাল তো এইসবই নিয়ম, এমনই করছে সবাই। আসলে আজকালকার নিয়মটা না আমাদের জন্য একদমই খাটে না, বুঝেছেন তো? আমাদের কাছে এই বাড়িটা একটা সেন্টিমেন্ট। আমরা খুব সরি, আপনার অনেকটা সময় নষ্ট হয়ে গেল আমাদের এখানে এসে। আরো কতগুলো বাড়ি যেতে হবে আপনাকে। তাই তো পিসি, উনি তো মিষ্টি খেলেন না। ম্যাডাম, আপনাকে কিছু তৈরি করে দেব? হ্যাঁ বাব, ডিমের অমলেট করে দিই, কচুরিও করে দিতে পারি, পুর তৈরি করাই আছে। না না, আজকে উঠবো। মেসোমশাই, একটু ভাবনা চিন্তা করে দেখবেন। হ্যাঁ, আমি আপনাদের সুবিধার জন্যই কিন্তু কথাটা বলছিলাম, জোর করছি না কিন্তু। আর প্রয়োজনে অপ্রয়োজনে দরকারে ফোন করবেন, কোনো অসুবিধা হবে না। ওয়ান অ্যান্ড অনলি প্রমিলা লাহা তো রয়েছে আপনাদের সেবায়। হ্যাঁ, আসি তাহলে। মিতালি, চল। তুমি মাথায় গন্ডগোল আছে নাকি রে? হ্যাঁ, এখানে দাদাই, পিপি, অনুরাধা ম্যাম ভদ্রমহিলার সাথে কথা বলছে, তুই মাঝখান থেকে ফ্ল্যাট ফ্ল্যাট করে লাফাচ্ছিস কেন? একবারও ভেবে দেখেছিস সেখানে যদি বিল্ডিং তৈরি হয় তাহলে মনোহরা ভাঙা পড়বে? আর তাছাড়া ফ্ল্যাট নিয়ে তুমি কি করবে? আলাদা থাকবে? আরে আশ্চর্য পিপি। নমস্তে। নমস্তে। আমার বৌদি পিলু। নমস্তে দিদিমণিরা। মহাদেবজি, চন্দনপুরা এলাকাটা আপনি ভালো করে চেনেন? চিনি কি বলছেন সাহেব, চন্দনপুরাতে আমার আকসার আনা জানা লেগেছিল, ছিল কি এখনো আছে। আপনি শুধু বলেন কাকে কোথায় নিয়ে যেতে হবে বলেন। নারায়ণ চৌধুরীর বাড়ি। উনি ব্যাংকে চাকরি করতেন, এইটুকুই আমরা জানি আর কি। এখানকার ম্যানেজার বাবু, উনিও চিনতেন। ওখানেই বোধহয় বাড়ি ওনার, এক সময় এখানে থাকতেন, কিন্তু বাকিটা বেসিক্যালি কোনো কারণ ছাড়া তো ওনার বাড়ি যাওয়া যাবে না। আপনি তো এই জায়গাটা চেনেন, আমাদের ছোট্ট তো জায়গায় একটু আমাদের পৌঁছে দিতে পারবেন? ও নামে তো আমি চন্দনপুরাতে কাউকে চিনে না। মানে তাহলে কি বিন্দির দাদা এখন আর ওখানে থাকে না? একটাই তো সূত্র পাওয়া গেছিল, সেটাও হাতছাড়া হয়ে গেল। রঞ্জা, দাঁড়াও দাঁড়াও, উনি তো আর সকলকে চেনেন না, বরং আমরা গিয়ে একবার খোঁজ করে দেখি নারায়ণ বাবু কোথায় থাকেন, সেই খবর নিশ্চয়ই পাবো। মাফ করবেন, আপনারা কি কোনো মিসিং কাউকে খোঁজ করছেন? না 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 না, আমি মিসিং বলা চলে না। আমরা আসলে একজন মেয়ের, তার বাড়ি, তার পেশা, তার ব্যাকগ্রাউন্ড কি, তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এগুলো একটু জানতে চাইছিলাম আর কি, আর কিছু নয়। হ্যাঁ না, মানে আপনি তো অনেককেই চেনেন, যদি আমাদের একটু সাহায্য করতে পারেন তো ভালো হয়। বলছিলাম কি, আপনারা যার খোঁজ করছেন তার কোনো তসবির আছে, ফটো? ফটো ফটো তো রঞ্জা, এটা খুব বড় ভুল হয়ে গেল না?
একবার মল্লিকাকে ফোন করে বলো না বিন্দির একটা ছবি তুলে পাঠাতে। সিরিয়াসলি এটা খুব বড় ভুল হয়ে গেছে। আজ আমি চলি সাহেব, হ্যাঁ আমার একটা জরুরি কাম আছে, পরে আপনাদের দরকার হলে আপনাকে ফোন করিয়ে নেবেন, ঠিক আছে? চলি সাহেব, দেখা হবে। আরে দাদা, চা বাবা, এই উড়ি দুম করে চলে গেল কেন? বুঝতে পারছি না, হয়তো ভেবেছে যে আমরা টাকা পয়সা দেবো না, এখানে ঘুরতে আসিনি। দাদু, ঠাম্মা, দিদি, সবাই এসো, ব্রেকফাস্ট রেডি। টুবলি, সকাল থেকে তো আজকে আমাকে কিচ্ছু করতে দাওনি, সবটা নিজের হাতে করেছো। এবার রান্নাঘরে একটু হেল্প করতে দাও, অন্তত খাবারগুলো আনতে দাও টেবিলে। আচ্ছা বেশ, চলো দুজনে মিলে করি। চল চলো। বাবা, টুবলি, সবকিছু ঠিকঠাক করেছো তো? মহুয়া, একটু ভালো করে চেয়ে দেখো না। তোমার জন্য ব্রেড বাটার অমলেট, অঞ্জনার জন্য দুধ কর্নফ্লেক্স, মায়ের জন্য দই চিড়ে, কাকাবাবুর জন্য রুটি তরকারি, আর দিদির জন্য মশালা ওটস। টুবলি কিন্তু সবটা নিজে মনে করে বানিয়েছে, একটাও কিচ্ছু ভুল হয়নি। আমি তো অবাক হয়ে যাচ্ছি এটা দেখে। হ্যাঁ, সে তো দেখছি। টুবলি কিন্তু আমাদের সত্যিই অসাধারণ। এবার খাওয়া শুরু করি। জল না, একটুখানি চিনি দাও। চিনি, দাঁড়াও, আমাকে ডাক্তার দেখতে দাও। ডাক্তার লাগবে না, ঠিক হয়ে যাবে এক্ষুনি। কি হয়েছে? এটা কি হয়েছে? প্রচন্ড জাল। এত জাল দিয়েছো কেন? এ তো কেউ খেতে পারবে না। সে কি? এটা কি করেছো টুবলি? রান্না কেউ এইভাবে করে? হ্যাঁ, শুধু একটা বয়স্ক মানুষকে এতটা কষ্ট দিলে? না, ঝাল তো হওয়ার কথা নয়। আমি মেপেই রান্নায় নুন ঝাল সব দিয়েছিলাম। তার মানে ছোট কাকা কি মিথ্যে কথা বলছে? হ্যাঁ, বানিয়ে বলছে নাকি তুমি ইচ্ছে করে এই কাণ্ডটা ঘটালে যাতে কেউ তোমাকে আর কোনোদিন রান্না করতে না বলে? আহা, তা কেন হবে? ও নাদবো, তুই দেখে শুনে করিসনি? কি করে মা, রান্নায় মন আছে? দেখছে একটা বয়স্ক মানুষ খাবে, এখনই তো ঝালের চোটে শ্বাসকষ্ট উঠে গেছিল, এখনই তো একটা বিপদ ঘটে যেতে পারতো। অদ্ভুত। তুমি একটু ঝেড়ে কাশো তো বাপু। তুমি এবার একটু স্বীকার করে নাও না যে তুমি ঘরে বাইরে দুটো সামলাতে পারছো না। ভেবে দেখো একবার, শুধু মানুষের প্রাণ নিয়ে এভাবে খেলা করো না। দরকার পড়লে চাকরি ছেড়ে দাও। ভেবে নাও, সংসার করবে না চাকরি করবে। এনাফ পিপি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।